হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন আইটেম নিয়ে আসলাম। তবে আমার কাছে নতুন, তোমাদের কার কাছে কীরকম তা আমি জানি না। তবে সেটা হলো তাল দিয়ে তোমার ছাইন্না পিঠা। আমাদের দেশে বলে ছাইন্না পিঠা, বুঝছো? তো তাল দিয়ে ছাইন্না পিঠা সেটা কিভাবে তৈরি করে খাবা সেটা নিয়মটা আমি বলে দিচ্ছি। যদি তোমরা আমার মতো এইভাবে তৈরি করে খেতে চাও ঘরে তাল দিয়ে, তাহলে তোমরা এইভাবে এই নিয়মে তোমরা পিঠাটা তৈরি করবে। তবে আমি যে দেখাবো সেই কিভাবে তাল দিয়ে পিঠাটা তোমার কাই খুলতে হবে সেটা আমি খেয়াল ছিল না, এই জন্য আমি দেখাইতে পারি না, ঠিক আছে? তো এখন মনে হলো যে না, এইভাবে একটা আইটেম তোমাদের দেখাই, শেয়ার করি, এই জন্য মনে করো সেভাবে নিয়ে ভিডিওটা করতেছি আর তোমাদেরকে বলে দিচ্ছি সেই নিয়ম অনুযায়ী তোমরা সেভাবে তৈরি করে খেতে পারো। তো সেটা হলো, প্রথমত তোমার তাল নিবা। তুমি যেই পরিমাণে তাল নাও, ঠিক আছে, যেই পরিমাণে পিঠা বানাবো ওই পরিমাণে তাল নিবা। তাল নিয়ে তারপর কেউ আছে মিঠা, কেউ আছে চিনি, যে যেটা দাও, ঠিক আছে? আমি দিছি মিঠা। তো তাল নিয়ে মিঠা, তারপর নারকেল দিয়ে তোমার এই তালটা জাল দিয়ে নিলাম। যখন তালটা জাল দেওয়া হয়েছে, বকলানি আসছে, তখন তোমার চাউলের গুঁড়া আর তোমার কিছু আটা, এই দুটা মিক্স করে তোমার এই কাইটা খুলে নিলাম, বুঝছো? এই কাইটা খোলা পরে তারপর তো দেখতে আসো এবার যে এইভাবে কাইটা তোমার সুন্দরভাবে ডইলা নরম করতে আসছি। তো নরম হওয়ার পরে যখন কাইটা তোমার সম্পূর্ণ এইভাবে নরম হয়ে যাবে, তখন এই যে দেখো আমার মতো এইভাবে আমার এটা নরম হয়ে গেছে। আমি আগে অনেকটা করে রাখছিলাম, মাইজা রাখছিলাম, বাকিটা এখন তো দেখো, আমার এটা নরম হয়ে গেছে। এই যে এখন দেখো আমি পিঠাটা তৈরি করব কীভাবে। শেষ, দেখছো আমার পিঠাটা কীভাবে তৈরি হয়েছে? দেখছো, এটা হচ্ছে নারকেলের পিঠটা, তো এই জন্য কালো সালসা দেখা। দেখছো, এই যে পিঠাটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে এই নিয়মে আমি সবগুলো পিঠা তৈরি করব। তো সবগুলো পিঠা আমি এইভাবে তৈরি করে তারপর মনে করো আমার রাইস কুকার আছে, তো রাইস কুকারের আমি রাইস কুকারের আছে তোমার এই পিঠা খাওয়ার, তোমার চাল না কি বলো ওইটা আছে, জাজরি আমরা বলি, জাজরে, ওইটা আছে ফুকা ফুকালা। ওইটা কেউ চালনে করে খায়, কেউ রাইস কুকারের জাজরিতে করে খায়, যে যেটা যেভাবে খায়। তো আমি মনে করো ওই রাইস কুকারের জাজরিতে আমি পিঠাটাকে বাপ দিব। পিঠাটা বাপ দিলে যখন দেখবো যে পিঠাটা বাপ দেওয়া হয়ে গেছে, তো হয়ে গেছে কিভাবে বুঝবো? পিঠাটা আমি সুন্দরভাবে ডেকে নিব। বাপ দেওয়ার সময় যেন কোনোভাবে যেন বাপটা যেন বেরিয়ে না আসে, ঠিক আছে? পাশ দিয়ে যেন ভিতরে বাপটা যেন বেরিয়ে না আসে, সুন্দরভাবে এইভাবে চাপা দিয়ে আলা যেটা দিয়ে বল দিয়ে দাও, তারপর ওই যে ঢাকনা দিয়ে দাও, প্লেট দিয়ে দাও, যে যেটা দিয়ে দাও, দিয়ে সুন্দরভাবে মনে করো পিঠাটা আমি করে নেব, ঠিক আছে? বাপ দিয়ে আমি সুন্দর করে পিঠাটা আটকে নেব। আটকে নেওয়ার পরে তারপর আমি একটা আইডিয়া 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টার মতনও লাগে, কারণ পিঠার পরিমাণ বেশি হইলে জালটা বাড়াইয়া দিয়ে তারপর মনে করো আধা ঘন্টার মতো আমি এইটা বাপ দিয়ে নেব। তো আধা ঘন্টার মতো বাপ দিয়ে নেওয়ার পরে যখন আমার পিঠাটা হয়ে যাবে, তখন মনে করো আমি কিভাবে বুঝবো পিঠাটা হয়ে গেছে? ঢাকনাটা উঠে আমি পিঠাটাকে এভাবে চাপ দিব। এভাবে চাপ দিলে এই যে দেখো এটা নরম দেখে এটা ডাইবে গেছে। যদি দেখি যে না ওইটা শক্ত শক্ত মনে হইতেছে, ঠিক আছে, তাহলে বুঝবো যে পিঠাটা হয়ে গেছে, ঠিক আছে?
তো আমি মনে করো ওইভাবে পিঠাটা আমি ভাপ দিয়ে পিঠাটা হয়ে নিব, তারপর সবাই মিলে পরিবেশন করব। এই যা হোক, তোমরাও এইভাবে মন চাইলে ঘরে বসে তৈরি করে তাল দিয়ে খেতে পারো, এই আমার মতো এইভাবে আমি যেভাবে নিয়মটা বলছি ওভাবে ওই নিয়ম মতো। এই তো গাইস, আমাদের দেশে এটাকে বলে ছাইনা পিঠা। তোমাদের দেশে, তোমাদের জেলায়, কার কার কোন কোন জেলায় এই পিঠাটার কি কি নাম বলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলে দিবে, ঠিক আছে? আর হ্যাঁ, পিঠার দাওয়াত অবশ্যই তোমাদের সবার জন্য থাকলো। ওকে গাইস, তো তোমরা সবাই ভালো থেকো, আর পিঠার দাওয়াত সবাইকে রইল। সবাই ভালো থেকো, নেক্সট টাইম দেখা হবে যে কোনো নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত আশা অপেক্ষা থেকো। আল্লাহ হাফেজ।